বিয়ের দিন আমরা সবাই বেশ সকাল সকাল উঠে পড়েছি। সবাই কিন্তু স্নান টান করে একবারে রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এদিকে এখন বৃদ্ধি রিচুয়ালটা হচ্ছে, যেটা শুভায়ন্দা করছে। बाजी अनेन सिंधुरेण वैश्या सुक्तिनिसि गोत्राया कुमारी जिन्ने चौधरी दासी शुभ विवाहे बंध अधिवास मस्त। আর ছাদের একধারে বেশ সুন্দর করে এই জায়গাটা একটা স্টেজ বানানো হয়েছে। এখানে কিন্তু আগের দিন মেহেন্দি রিচুয়াল হয়েছিল, আর আজকে হবে গায়ে হলুদের রিচুয়ালটা। আর এখানে বিয়ে বাড়িতে সবাইকে আলতা পরানো চলছে। তো প্রথমে কিন্তু আমি আলতা পরতে শুরু করলাম। বৃদ্ধির সময় কোণে লাল সাদা শাড়ি পরে এসেছিল, আর এখন গায়ে হলুদের জন্য লাল হলুদের শাড়ি পরে রেডি হয়ে নিয়েছে। আর এই যে আমরা এখন গায়ে হলুদের রিচুয়ালটা করতে শুরু করেছি। তো প্রথমে সবাই একসাথে দেওয়ার পরে একে একে কিন্তু সবাই হলুদ দিয়ে আশীর্বাদ করবে। এই যে আমরা কিছু গ্রুপ ফটো তুলেছি, সেগুলো একটু তোমাদেরকে দেখালাম। আর তারপরে এখানে কিন্তু সবাই একে একে গায়ে হলুদ দিচ্ছে। আর এই যে আমি এখন হলুদ দিয়ে চলে এসেছি। আর হলুদের পাশে যে বাটিটা আছে ওটা কিন্তু ডাল বাটা আছে, ওটা দিয়ে এখানে বড়ি দেওয়ার একটা রিচুয়াল আছে। এটা আমার কাছে একদম নতুন, তো এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আমি প্রথমে আশীর্বাদ করে তারপরে এখানে গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছি, আর এর সাথে ছবিও কিন্তু তুলে নিচ্ছি। এদিকে রিচুয়াল আর আমার বাবার বাড়ি বিয়ের অনুষ্ঠানের মধ্যে কোনো সেরকম অতটা পার্থক্য নেই। গায়ে হলুদ সবার দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে হবে ধান ভানানো, আর হবে ডাল ভাঙার যে রিচুয়ালটা থাকে সেটা। এরপরে হবে সুতো ঘোরানোর রিচুয়াল। তো এখন দেখো বড়ি দেওয়া হচ্ছে, আর সব কিছু কিন্তু এখানে চোখ বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু আমাদের ক্ষেত্রে হয় না, তার জন্য বড়ি ও কেমনভাবে দিচ্ছে সেটা খুব ভালো হচ্ছে না, সেই নিয়ে সবাই খুব হাসাহাসি করছিল, মজা নিচ্ছিল যে বড়ি ভালো না দেওয়া হলে রান্না ভালো করে করতে পারা যাবে না, এরকম আর কি। তো সেগুলো নিয়ে খুবই জোরে কিন্তু হাসাহাসি চলছিল। তারপরে এই যে চলে এসছে সুতো ঘোরানোর রিচুয়াল, এটা কিন্তু আমার বাবার বাড়িতেও আছে। আর এইসব অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়ে বিয়ে বাড়ির আনন্দ কিন্তু 10 গুণ বেড়ে যায়। আর বিয়ে বাড়িতে আমি আমার বেটুর সঙ্গে ছবি তুলবো না তাই কি হতে পারে। তারপরে কিন্তু এখন সমস্ত কাজ কমপ্লিট, চলে এসেছিলাম লজে। তো ওটা হচ্ছে বাইরের দিকটা, বাইরে গেটটা এত সুন্দর সাজিয়েছে, সেটা শেষে ছবি দিয়ে দেবো, এত রোদ বাইরে দাঁড়াতে পারলাম না। তো ঢুকেই ডান দিকে গণপতি বাপ্পাকে রাখা হয়েছে, আর বাঁ দিকে এরকম মণ্ডপটা সাজানো হয়েছে। এখানেই কিন্তু বিয়ের রিচুয়ালটা হবে। তারপরে বাবানকে এখানে মাছ ভাত খাইয়ে দিচ্ছিলাম, আর আমি আজকে কিছু খাবো না, কারণ আজকে হচ্ছে আমার একাদশী। বাইরে গেটটা কেমন সাজিয়েছে সেটা কিন্তু আমি ছবি দিয়ে দিয়েছি, দেখে নিও। তো চলো আজকে মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।